আন্দালুস, আমাদের হারানো ফেরদাউস, স্পেনে মুসলমানদের উত্থান পতনের করুণ কাহিনী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, 711 থেকে 1492, সুদীর্ঘ 782 বছর মুসলিমরা স্পেনকে পরিণত করেছিল সমগ্র ইউরোপের শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্রে। এখন যেমন মুসলিম দেশগুলোর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা চাকরির জন্য পাড়ি জমায় ইউরোপ, আমেরিকায়, তখনকার শিক্ষার্থীরা পাড়ি জমাতো আন্দালুসের কর্ডোভায়। কারণ মুসলমানদের স্বর্ণযুগে ইউরোপ ছিল অন্ধকারে আচ্ছন্ন। ইউরোপের খ্রিস্টান লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল যখন মাত্র 600, মুসলিম শাসিত কর্ডোভায় তখন লাইব্রেরিই ছিল 600। সবচেয়ে বড় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। 782 বছর যেখানে মসজিদগুলোতে মুখরিত ছিল আজানের ধ্বনিতে, সেখানে পরবর্তী 630 বছর ধরে শোনা যায় গির্জার ঘণ্টার ধ্বনি, যার সাথে জড়িয়ে আছে মুসলমানদের স্বর্ণযুগের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতার ইতিহাস, যার সাথে জড়িয়ে রয়েছে ইউরোপীয় রেনেসাঁর উৎসব, যেখানে বসে লেখা হয়েছে ইমাম কুরতুবির বিখ্যাত তাফসিরে কুরতুবি, যেখানে জন্ম হয়েছে প্রথম বিমান আবিষ্কারের ভিত্তিপ্রস্তরকারী আব্বাস ইবনে ফিরনাস, প্রথম রোবট ও মেকানিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক আল জাজরি, যেখানে জন্ম হয়েছে পৃথিবীর প্রথম সফল মানচিত্রকার, ইতিহাসবিদ ও পর্যটক আল ইদ্রিসি, যেখানে জন্ম হয়েছে বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিদ ইবনে রুশদ। আজ সেই প্রিয় কুর্তুবা আল হামরার রাজপ্রাসাদ মুসলিম সভ্যতার হারানোর নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার পাশের গির্জার আকাশচুম্বী মিনারগুলো যদি কথা বলতে পারত, মানুষের মতো দুঃখে কান্না করতে পারত, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম সেগুলো গির্জা নয়, আল্লাহর ঘর, মসজিদ। এককালে এখানে সিজদা লুটিয়ে পড়েছিল কত পুণ্যাত্মা, কত শত অলিয়া উলিয়া। 1492 সালে 2রা জানুয়ারি মীর জাফরি গাদ্দারি ভ্রাতৃঘাতী সংঘাতের ফলে আন্দালুস আমাদের হাতছাড়া হয়ে যায়। ক্রুসেডের ফলে আধুনিক ইউরোপ জন্ম লাভ করে। খ্রিস্টানরা মুসলমানদের নারকীয়ভাবে হত্যা ও বিতাড়িত করে এবং মুসলিম সভ্যতার স্থাপত্য নিদর্শনাবলী দখল করে নেয়। মুসলিমদের এই ভূখণ্ডটি ধীরে ধীরে খ্রিস্টান রাজ্যে পরিণত হয় আর শেষ হয়ে যায় 782 বছরের ইসলামী আন্দালুস। এ যেন জান্নাতুল ফেরদাউস পেয়ে হারানোর বুক ফাটা হাহাকার। আহ, আন্দালুস, আমাদের হারানো ফেরদাউস।